দানের নামে প্রতারণা, এভাবে প্রত্যেক মাসে ফ্রি মোশন ফিরোজ হাসান ইনকাম করে থাকেন 1 থেকে 7 লক্ষ টাকা। এভাবেই মানুষকে ধোঁকা দিয়ে ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করে থাকেন তিনি। তার আজকে পুরো বিস্তারিত ভিডিও তুলে ধরবো আমি আপনাদের মাঝে। তুমি আর ধরে রাখছো কে রে? তুমি খান এসে কে রে? আমি তো কথা বলতেছি। তোমার কি কথা বলো পোলাপানের লাগে? আমি কি শার্ট কিনবো না? যাও মিয়া ভাই আমি শোনার জন্য একটা থাপ্পড় লাগিয়ে দেবো একদম দিয়ে। এর অপশনটা যদি বন্ধ হয়ে যায়, এত দানশীল মানুষ আপনারা খুঁজে পাবেন না। আগে যেমন খুঁজে পান নাই, বন্ধ হয়ে গেলে, মনিটাইজ অফ হয়ে গেলে কাউকে খুঁজে পাবেন না। ফিরোজ হাসানের যে ভিডিওটি দেখলেন আপনারা অনেকেই হয়তো চমকে গেলেন যে এইরকম কাহিনী। আসলে আপনারা অনেকেই জানেন যে ফ্রি মোশন তার পরিচয় এবং চেহারা গোপন রেখে মানুষকে দান করে। আপনি কয় হাজার টাকা ভাড়া? আপনার মনে যা চায় আপনি তাই দেন, সমস্যা নাই। আমি তো আমার মনে যাচাই দিমু, কিন্তু আপনি ভাড়া কয় হাজার নেবেন এটা কয়। যার কারণে অনেকেই বুঝতেই পারে না এটা দান করছে নাকি প্রতারণা করছে। যখন তিনি তাকে অর্থটা দিয়ে দেয়, তিনি বাড়িতে চলে যায়, তখন বুঝতে পারেন আসলেই দান করছে। আসলে বর্তমান সমাজের মানুষ দান করাকে পছন্দ করে, কিন্তু পরিচয় ছাড়া দান করলে তা পছন্দই করে না। রোজার আগে ভাড়া লিয়া প্যাসেঞ্জার সাথে আর রিক্সালা খুব কেচাল। আমি যা খালি বলে যাই এগুলি হলো আমার মেহমান, আরে কাপ্পান করলে পারে নাম করবি যে না রাজশাহী রিক্সালারা ভদ্র। ফ্রি মোশনের ফিরোজ ভাইয়ের এরকম কিছু তথ্য আমি আপনাদের সামনে আজ তুলে ধরবো। তিনি প্রথমে ব্লগ ভিডিও করেন এবং ওই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করেন, কিন্তু কোনো সাড়া পাচ্ছিল না। কিন্তু হঠাৎ করে তিনি সাজেকে চলে যায় ওখানে একটা ব্লগ ভিডিও করা মাত্র ভিডিওটি রাতারাতি ভাইরাল হয় এবং সেখান থেকে অনেক অর্থ হাতিয়ে নেয়, এবং যার কারণে তিনি চিন্তা করে যে অর্থগুলো গরিব মানুষের কাজে লাগাবে, যার কারণে দান করা শুরু করে দেয়। তিনাকে দেখা মাত্রই শিশু থেকে শুরু করে অনেকেই কাছে এসে যারা তাকে চেনে না তারা তার কাছে আসে না, তিনি তাদের কাছে যান এবং যে তাদেরকে অর্থ দেন, কিছু সহযোগিতা করেন। দর্শক, ফিরোজ হাসান ফ্রি মোশনের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে তিনি দানের নামে প্রতারণা করে নাকি তিনি আসলেই দান করে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে আসি। এগুলাই করো না? এগুলো করে চলে তোমার? ছোট ভাই আছে, ছোট বোন আছে, বোনরে তিনখানা দিছি, ভাইয়ারে করোনা দিছি। ও তাই? আর যা পাই সব আমি খরচ চালাই দিই। ও তোমার ছোট ভাইরে তো দিছো না? মাদ্রাসা দিছো তোমার ছোট ভাই না? হ্যাঁ ছোট ভাই। তোমার নাম কি? ইমন। হ্যাঁ ইমন। তিনি রিক্সাওয়ালা থেকে শুরু করে ঠেলাওয়ালা, গাড়িওয়ালা, ভ্যানওয়ালা এবং কুলি সবার কাছেই ছুটে যান এবং সবাইকে দান করার চেষ্টা করেন। বর্তমান আমাদের সমাজে অনেক দানবীর রয়েছে যারা দান করতেই চায় না এবং দান করতেই পারে না, অনেক অর্থ থাকার সত্ত্বেও দান করে না। কিন্তু আমাদের ফ্রি মোশন ফিরোজ হাসান যা ইউটিউব থেকে হাত দিয়ে নেয় তার কিছু অংশ হলেও দান করে দেয়। তোমার এই যে এটা জামা হয়ে গেছে, তোমার সামনে তো ঈদ আসতেছে, নতুন জামা কাপড় কিনতে হবে না? মানছি যদি কিনে দিব না দিলে ভাই বোনদের আমি কিনবো, তাই না? তা আমি তোমার জন্য কি করতাম কও? আমি তোমার জন্য কি করতাম কও? টাকা পাইছো? সারাদিনে তুমি কত টাকা পাইছো না? সকালে কিছু খাইছো? ক্ষুধা লাগছে? খাইবা কিছু? ভাত খাইবা? এই জায়গা হোটেল আছে আশেপাশে? হ্যাঁ হোটেল আছে, পানি খাইছি কেবল। হ্যাঁ কেবলই পানি খাইছি হোটেলে। কোন জায়গা? আচ্ছা আসো আমার সাথে। তুমি কি খাইবে ওটা বলো? কি খাইবা তুমি? ভাত খাইবা? এই ভাই হ্যাঁ কেন
যারা ভিডিওটি দেখছেন তাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, না হলে আপনারা কিচ্ছু বুঝবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে তার থেকে যত আপনাদের ক্ষোভ এবং প্রতারক মনে হচ্ছিল সবকিছু দূর হয়ে যাবে। তিনি কিভাবে গরিব মানুষের পাশে দাঁড়ান। সম্প্রতি একটি মাদ্রাসার ছাত্র কিনা জানি না, যে ফ্রি মোশনকে দেখে হেলমেট পরা দেখেই, কিন্তু তিনি জানে না যে এটা ফ্রি মোশন ফিরোজ ভাই। অনেক গাড়ি ও বড় গাড়ি এবং হেলমেট পরা দেখেই তিনি দান নেওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য একটা বাটি এগিয়ে দেয়, কিন্তু তাকে ফিরোজ ভাই ফ্রি মোশনে তাকে হোটেলে নিয়ে যায় খানা খাওয়ায়। খানা খাওয়ার পরে জিজ্ঞেস করে যে তোমার চাওয়া পাওয়া কি আছে। পরে অনেক কিছুই বলার পরে ফ্রি মোশনে ফিরোজ ভাই তাকে 500 টাকা দেয়, কিন্তু তিনি নিতে চায় না। অনেক অবাক হওয়ার পরেই টাকাটা নিলেন। অবশ্যই যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ক্ষুধা লাগছিল বলে তার জন্য পানি খাচ্ছিলাম। ওই যাতে পানি খেয়ে গেছিলে না, ক্ষুধা লাগছিল বলে? রিক্সাওয়ালা থেকে শুরু করে ঠেলাওয়ালা এবং বাড়ির কাজে বৃদ্ধ মহিলা পর্যন্ত সবার মুখে হাসি ফুটিয়ে থাকেন ফিরোজ ভাই। তোমার ছোট ভাই আর ছোট ভাই আর ছোট বোন কি এখন ইয়েতে পড়ে না, মাদ্রাসায় পড়ে? হাসির দুনিয়ায় হাসি ফোটানো এই মানুষের কাজ। এমন ভালো মানুষ কয়জন থাকে? যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই সম্পূর্ণটা বুঝতে পারবেন। আস্তে 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 তুমি আস্তে আস্তে খাও, সমস্যা নেই। গোস্ত নিচ্ছ না, নাও গোস্ত নাও। হ্যাঁ বুঝলি না? অভ্যেস নাই? আরে নাও, সমস্যা নাই। গোস্ত একবার খেয়ে দেখো, অভ্যাস নেই তাতে গিয়ে খাও। তোমার জন্য তো আনছি। উঠাও, পুরোটুকু উঠাও, পুরোটুকু উঠে প্লেট নাও। হ্যাঁ হ্যাঁ খাও। কি বললাম? এই দানাটা ফেলছি, আল্লাহ আল্লাহ করতেছে, খায় না কেন আমার? এই দানাটা ফেলছে, আল্লাহ আল্লাহ করতেছে, খায় না কেন আমার? না ভাত কোনো সময় বেশি দেরিতে খাচ্ছি না। বেশি দেরিতে খাচ্ছি নাই। দানার দাম আছে তাই? হ্যাঁ, তোমার এটা শিখেছে যে ওই থেকে জানছো? এটা মানে কেমনে জানছো? আম্মুর পাশে মালা আছে, ওয়াজে শুনছি। ও ওয়াজে শুনছো? হ্যাঁ বুঝি নাই। পেট ভরছে? খুশি তুমি? অনেক খুশি। রাখো 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 রাখো, এখানে রাখো। কয় টাকা হয়েছে? কয় টাকা হয়েছে? 180 টাকা। 90-180 টাকা। তো 70-75 টাকা হয়। 10 টাকা দিতে পারবো? চলবো? তাহলে কি তুমি খুশি? হ্যাঁ, এখন কি করবা? টাকা উঠাবো আবার না বাসায় যাইবা? তোমার বাসা কোন জায়গা? শিবরামপুর। শিবরামপুর। 250 টাকা পাবো, বাড়ি যাবো। ও, এই জায়গা থেকে কত দূর? 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া। তোমার নাম কি? ইমন। ইমন। তো এই যে তোমার এই যে পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, তাইলে আমার কিছু দরকার নাই, আমার ভাই বোনদের জন্য কিনলেই হবে। তোমার ভাই বোনদের জন্য কিনলে হবে? তুমি ভাই বোনদের জন্য এত চিন্তা করো? কিন্তু তোমার ভাই বোনদের জন্য চিন্তা করতে করতে তোমার নিজের জন্য কিছু করো না এখনো। আমি মরে গেলে যাবো, আর ভাই বোনদের কেন? নাও, সমস্যা নাই। নাও নাও নাও, আমি বলি এটা ধরো, আগে আগে ধরো, আগে ধরো, খাইছে। আগে ধরো, আমি বলি, আমি বলতেছি ধরো।
বুঝছো? এটা দিয়ে কি করবা? এটা দিয়ে হচ্ছে তোমার জন্য একটা পাঞ্জাবি কিনবা ঈদে, বুঝছো? হ্যাঁ, এটা কিন্তু তোমার জন্য 150 টাকা নিবো নে, আর বাকি টাকা দিয়া বাকি টাকা এই যে একটা টুপি কিনবা, টুপি আইটেম আরেকটা লুঙ্গি, আরেকটা জুতা কিনবা, ঠিক আছে? তোমার এটা তোমার জন্য কিনবা, কিন্তু তুমি সবসময় তোমার ভাই বোনদের জন্য কিনো, এটা কিন্তু তোমার জন্য কিনবা, বুঝছো? হ্যাঁ, খুশি তুমি? আমার দিকে তাকাও দেখি, খুশি? এখন কি তাহলে হ্যাঁ কুরবানির কালে মানসিক বাড়ি বাড়ি যাব, বাড়ি- কষ্ট দিবে। হ্যাঁ, তুমি কিন্তু একটা পাঞ্জাবি কিনবা, একটা টুপি কিনবা, একটা লুঙ্গি কিনবা, একটা জুতা কিনে নিবা, ঠিক আছে? হ্যাঁ, এই প্রতিদিন আমি নতুন বাসস্থানে থাকি। নতুন পাকিস্তানে থাকো না? তাই? আচ্ছা, তাহলে তুমি এখন কি তাহলে আজকের মতো বাসায় যাও গা? আজকের টাকা নাও খাইলা আচ্ছা, হ্যাঁ? বাসে যাবো, ভাড়া দিবে না আমার, বাসে? দিলে ভাড়া দেয় না। ও, ভাড়া নেই না তোমার কাছ থেকে? তাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি যাও গা। হ্যাঁ, আচ্ছা, এখন আজকে বাসায় ভালো যাও গা। থাকেন। হ্যাঁ, না না, সমস্যা নাই, সমস্যা নেই। তুমি আজকে বাসায় যাও গা। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমিও যাই গা। হ্যাঁ, তাহলে আজকে আর টাকা উঠানো লাগবে না। হ্যাঁ, যাও গা। আসসালামু আলাইকুম। থাক, এটা সমস্যা নেই। তাই? হ্যাঁ, বাই বাই। ঠিক আছে, টাটা। আরো যাদের বলতে পারবো না, আরো বানাবো। আচ্ছা, ঠিক আছে। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে কি আপনারা দেখে ভাবলেন ফ্রি মোশন প্রতারক? ফিরোজ ভাই কি আসলে প্রতারক? অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার মহামূল্যবান কমেন্টই আমাকে আরেকটি ভিডিও বানানোর আগ্রহ গড়ে তোলে। অবশ্যই আপনি কমেন্টে জানাবেন যে আসলে ফিরোজ ভাই কি প্রতারক নাকি। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।